যাক, কয়দিন ভালোই ছিলাম। ভক্তদের কোনো ভিড় নাই, প্যারা নাই। শালা বাইরে বের হলেই এ বলে সেলফি তুলি, ও বলে অটোগ্রাফ দেন। মাঝে মাঝে কেউ কেউ জড়িয়ে ধরে কুলাকুলি করতে চায়। খুব বিরক্তও লাগে, মাঝে মাঝে আবার খুব ভালোও লাগে। তা আমি হলাম ভাইরাল আবুল। ভক্তরা আমার সাথে এমন করবে না, অন্য কারোর সাথে করবে? যাই, আজকে অনেকদিন পর বের হইলাম। ভক্তরা আজকে যত সেলফি চায়, অটোগ্রাফ চায়, সব দিয়ে দেব। ওই যে ওইখানে কজন ভক্ত দেখা যাচ্ছে, যাই ওইখান থেকে শুরু করি। ওই মিয়া, এভাবে কি দেখেন? পাগল টাগল হয়েছেন নাকি? দেখতে তো পাগলের মতো লাগছে না। যান এখান থেকে, যান। কি ব্যাপার, ভক্তরা আমাকে চিনতে পারছে না কেন? ঘটনা কি? আরে আপনি তো ভাইরাল আবুল, তাই না? জি আঙ্কেল, আমি ভাইরাল আবুল। বাবা, আমার বাসার সকলেই আপনার ফ্যান। আমার বাসার থেকে বলে দিয়েছে কোনোদিন যদি আপনার সঙ্গে দেখা হয় তাহলে আপনার সেলফি তুলে নিয়ে যেতে। আপনি যদি একটা সেলফি দেন তাহলে খুব ভালো হতো। আঙ্কেল, সারাদিন এই সেলফি আর অটোগ্রাফ দিতে দিতে আর ভাল লাগে না। তারপরেও আপনি মুরব্বী মানুষ, একটা আবদার করছেন, তুলেন একটা সেলফি। এটা তো সেই আঙ্কেল। যাই, আজকে আঙ্কেলকে অনেকগুলো সেলফি দেব। আর লোকে সেলফি না তুললে নিজের কি সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয়? হ্যাঁ, যাই আঙ্কেলের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, নেবেন না? কি নিবার কথা বলছো বাবা? আঙ্কেল, সেলফি নেবেন না? কিসের সেলফি নিব? কে তুমি? আঙ্কেল, আমি আবুল। কিসের আবুল? কোত্থেকে যে আসে অযথা সময় নষ্ট করতে। যাও। আঙ্কেল, আমি সেই আবুল, ভাইরাল আবুল, যে আবুলের সেলফি আর অটোগ্রাফ নেওয়ার জন্য লোকজন লাইন ধরে দাঁড়ায় থাকছে। আর সেই দিন আপনিও তো আমার সেলফি তুললেন। আপনার মোবাইল চেক করেন, দেখেন আপনার মোবাইলে আমার সেলফি আছে। এই যে আমার মোবাইল বাটন। আঙ্কেল, আপনার স্মার্টফোন কই? ওইটার আর এখন প্রয়োজন পড়ে না, তাই আনি না। হ্যাঁ, এবার আমার ভালো একটা ফ্যান পাইছি, ওর সাথে গল্প করে সময় কাটাই দিই। এ ভাই, এই শুনেন শুনেন। জি ভাই বলেন। আচ্ছা ভাই, আপনি আমার সাথে কথা বললেন না কেন? কে ভাই আপনি? আপনার তো আমি চিনি না, কেন কথা বলবো? হাই হাই, এরা সব কয় কি? আরে ভাই, আমি আবুল, আবুল ভাইরাল আবুল, আপনাদের সেই ভাইরাল আবুল, যার অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য আপনারা লাইন ধরে দাঁড়ায় থাকতেন। আমি সেই আবুল, আবুল। হাই হাই রে, এরা আমার চিনে না কেন? আমি আবুল ভাই আমি আসলে আপনাকে চিনতেই পারলাম না। এই যে দেখেন, এটা দূরে থেকে, এই যে দেখেন ভাই, এই যে আমার ভিডিও দেখেন, এই যে আমি সেই আবুল। এই দেখেন না, এই যে আমার ছবি, এই যে। ও আবুল ভাই, এবার চিনছি। চিনছেন ভাই? হ্যাঁ, আপনার সাথে তো আমার সেলফিও নেওয়া আছে, আপনার অটোগ্রাফ সেলফি আমার ফোনে তো আছে। আচ্ছা, তাহলে ভাই আপনি আমাকে চিনতে পারছেন না কেন? কি করে চিনবো ভাই বলেন? কতদিন আগে আপনাকে দেখেছি, আর মোবাইল হাতে নিই না, তো 1 বছর হয়ে গেল। কিন্তু কেন ভাই, কি জন্য? আরে ভাই,
নেট না থাকলে মোবাইল দিয়ে কি করব? আর মোবাইল তো এখন বোঝা মনে হয়। আরে ভাই, নেট সমস্যা তো চলছে কয়েকদিন ধরে, আর এই কয়েকদিন আপনার কাছে 1 বছর মনে হলো? ঠিকই তো ভাই, কিন্তু নেট ছাড়া কি এখন কেউ থাকতে পারে? নেট থাকলে একদিনকে 1 ঘন্টা আর 1 ঘন্টাকে 1 মিনিট মনে হয়। তাহলে কয়েকদিন নেট না থাকলে কতদিন মনে হবে বলেন? ঠিকই বলেছেন। তাহলে তো ভাই 1 মাস নেট বন্ধ থাকলে কেউ কাউরে তো চিনতেই পারবো না। একদম ঠিক বলেছেন ভাই, আসলে নেটটা তো আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছে বর্তমানে। আর এই নেট না থাকলে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত চালানো খুবই কষ্ট হয়ে যায় ভাই। আর তাই ভবিষ্যতে অতীব জরুরি নেট বা অন্যান্য প্রয়োজনীয় সম্পদের সংকট যাতে না হয় সেই কামনাই করছি ভাই। আর এইসব সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য।